আজ শনিবার ছুটির দিন, কোর্ট বন্ধ, কিন্তু এই মুহূর্তে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী ইসলামপুর কোর্টে। কেন, কি বিষয়ে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইসলামপুর কোর্টে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী হঠাৎ ঝটিকা সফরে, দেখতে পাচ্ছেন তাকে এই মুহূর্তে ইসলামপুর বার এর পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে বারে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক প্রসিকিউটর মুক্তার আহমেদ থেকে শুরু করে সিনিয়র অ্যাডভোকেটরা রয়েছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শনিবার কোর্ট বন্ধ থাকলেও রাজ্যের মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানী এই মুহূর্তে ইসলামপুর কোর্টে। আমরা তার প্রতিক্রিয়া নেব, কি বিষয় বৃত্তান্ত রয়েছে, কেন তিনি এই মুহূর্তে ইসলামপুর কোর্টে এলেন, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ইসলামপুর বারে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং তাকে স্বাগত জানাতে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট ফিরোজ আহমেদ ববি থেকে শুরু করে গুরুদাস সাহারা এই মুহূর্তে রয়েছেন। কি বিষয় বৃত্তান্ত রয়েছে আমরা ধীরে ধীরে জানবো, কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই হঠাৎই ইসলামপুর বারে ঝটিকা সফরে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী। पानी है लगा था फूक को हम पानी लगेगा लाइट दादा 1 घंटा में आपको भेजते हैं, 1 घंटा में है, 1 घंटा में अभी एक खबर এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রীকে সংবর্ধিত করা হলো এবং একাধিক বিষয়াদি রয়েছে যেগুলো নিয়ে সিনিয়র অ্যাডভোকেটরা এই মুহূর্তে আমি জানাতে চাই যে আমরা আজকে বিশেষ করে আমরা ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে আপনারা যেহেতু জানেন যে আমরা যারা বারের প্রতিনিধিত্ব করছি তারা বারবার আমরা ওনার কাছে আমাদের একটা যেটা জ্বলন্ত ইস্যু, যেটা আমাদের স্বার্থ নয়, যেটা আমাদের আবেগের সাথে জড়িত, যেটা হচ্ছে করণদিঘিকে আমাদের যে ইসলামপুর কোর্টের জুডিশিয়াল থেকে আলাদা করবার একটা প্রচেষ্টা যেখানে রায়গঞ্জের পক্ষ থেকে ঘোষিত, তার জন্য আমরা এটাকে একটু মন্ত্রী যেখানে ববিতা বলছে এখানে নিয়ে গিয়ে রেখে দাও সামনে টেবিলে। পক্ষ থেকে আমরা ওনার কাছে গেছি, উনি আমাদের যেভাবে সহযোগিতা করেছেন এর জন্য আমরা বারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আমাদের যে এবং এখন বর্তমানে ডালখোলা এই সবকটি থানার অন্তর্গত আমাদের